আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ চলাকালীন কারণে কিন্তু আমি আইপিএল নিয়ে ভিডিও দিতে পারিনি বেশ কয়েকদিন। এইজন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে কিন্তু আবার আইপিএল এর ভিডিও আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। এজন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে কিন্তু আইপিএল এর সকল আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আইপিএল এ কিন্তু গতকালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেখানে কিন্তু মুখোমুখি হয়েছিল সানরাইজার হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স। তো গুজরাট কিন্তু সানরাইজার হায়দ্রাবাদকে ৩৮ রানে হারিয়ে প্লে-অফের নিশ্চিত প্রায় করে ফেলেছে। তারা কিন্তু এখন ১০ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে। হায়দ্রাবাদ কিন্তু এই ম্যাচ শেষে আসলে কাগজে কলমে তাদের এই ম্যাচের আগে কিছুটা হিসাব থাকলেও এই ম্যাচ শেষে কিন্তু তারা প্লে-অফ থেকে একদম ছিটকে গেল। গুজরাট টাইটান্স কিন্তু এই ম্যাচটাতে ১ম এ ব্যাট করতে নেমে ২২৪ রানের টোটাল দেয় বোর্ডে। যেখানে কিন্তু তাদের উদ্বোধনী ২ ব্যাটসম্যান খুব ভালো খেলেন। এখানে সুদর্শন সিং কিন্তু খুবই ভালো আ আ ফর্মে আছেন এবং আ আ তিনি ১ম থেকে কাউন্টার অ্যাটাক করতে থাকেন। বিশেষ করে আমি বলব যে মোহাম্মদ শামির ইনিংসের ৩ নাম্বার ওভারে কিন্তু তিনি ২০ টি রান নেন। যেখানে কিন্তু ৫ টা ৪ এর মার ছিল। ১ম বলটাতে তিনি ৪ মারেন, ২য় বল ডট এবং পরের ৪ টা বলও কিন্তু ৪ টা ৪ হয়। ফলে ভালো একটা ফ্লো নিয়ে কিন্তু ইনিংসটা শুরু করে এইখানে শুভমান গিল এবং আ একই সাথে যদি বলি সুদর্শন সিং। সুদর্শন সিং কিন্তু ৯ টা ৪ এ এখানে ২৩ বলে ৪৮ রানে পৌঁছে যান। দলীয় ৮৭ রানের সময় কিন্তু সুদর্শন সিং এখানে হচ্ছে জিশান আনসারীর বলে কাট করতে গিয়ে ক্লাসেনের হাতে আউট হয়ে যাওয়ার আগে দুর্দান্ত একটা নক খেলেন। পরবর্তীতে এখানে আমরা দেখেছি শুভমান গিলও কিন্তু হাত খুলে ব্যাট করতে থাকেন। তিনিও কিন্তু ১০ টা ৪ এর পাশাপাশি ২ টা ৬ মারেন। ৫০ তে পৌঁছে যান। তাকে যোগ্য সঙ্গ দেন এখানে বাটলার। বাটলার এবং হচ্ছে শুভমান গিলের মধ্যে কিন্তু দারুণ একটা পার্টনারশিপ আমরা দেখেছি। 60 ওয়াট একটা পার্টনারশিপ হয়েছিল তাদের মাঝে। পরবর্তীতে ১৪৯ রানের সময় কিন্তু এখানে আ আ শুভমান গিল আউট হয়ে যান। তিনি রান আউটে কাটা পড়েন। তো রান আউটের আগ পর্যন্ত কিন্তু তিনি ৩৮ বলে ৭৬ রানের একটা দুর্দান্ত নক খেলেন। বাকি কাজটুকু কিন্তু সারেন এইখানে হচ্ছে আ আ ওয়াশিংটন সুন্দরকে নিয়ে জস বাটলার। জস বাটলার যখন আউট হন তখন কিন্তু স্কোরবোর্ডে ২০৬ রানে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। তখন কিন্তু বাটলার ৬৪ রান করেন এখানে ৩৭ বলে যেখানে কিন্তু ৪ টা বড়, বড় ৬ এর পাশাপাশি ৩ টা ৪ এর মারও ছিল। বিশেষ করে স্পিনারদের কিন্তু তিনি ডমিনেট করে ব্যাটিং করেন এবং স্টেটে কিন্তু ২ টা বড়, বড় ৬ এর মারও ছিল তার ইনিংসে। তো বাটলার আউট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমরা দেখেছি যে আ ২২৪ রানেই থেমে যায় গুজরাট টাইটান্স। বল হাতে কিন্তু এইখানে ৩ টা উইকেট নেন হচ্ছে এখানে ও জয়দেব উনাদকাত এবং ৩ টা উইকেটই কিন্তু শেষের ওভারে ছিল। পাশাপাশি কিন্তু আনসারি এবং প্যাট কামিন্সও কিন্তু একটা করে উইকেট শিকার করেন। ২২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিন্তু শুরুটা ভালোই করেন এখানে ২ ওপেনার ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা। ট্রেভিস হেড কিন্তু এই ম্যাচটাতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন এবং ১৬ বলে ২০ রানের একটা ইনিংস খেলেন। অভিষেক শর্মা কিন্তু ট্রেভিস হেডের চেয়ে বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন ১ম থেকেই। আ তবে দলীয় ৪৯ রানের সময় কিন্তু ট্রেভিস হেডকে ফিরিয়ে দেন এখানে প্রসিদ্ধ কৃষ্ণা। আ এরপরে ঈশান কিষান ক্রিজে আসলে খুব একটা সুবিধা করতে পারেনি। তিনি কিন্তু ১৩ রান করেন। সেটাও ১৭ বল খেলে। ফলে কিন্তু রানের গতি ১ম এ যে অবস্থায় ছিল পরবর্তীতে কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। যদিও কিন্তু অভিষেক শর্মা তার ঢঙে খেলতে থাকেন। কিন্তু অভিষেক শর্মা এখানে ১৩৯ রানের সময় আউট হয়ে যান। অভিষেক শর্মা আপনারা জানেন যে ৪১ বলে ৭৪ রানের একটা দুর্দান্ত নক খেলেন। যেখানে কিন্তু আ আ বেশ কয়েকটি ওভার বাউন্ডারি ছিল। তো অভিষেক শর্মা যখন ১৫ ওভারের লাস্ট বলে আউট হয়ে গেলেন তখনই কিন্তু ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় এখানে হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ। বাকি যতটুকু আশা ছিল হেনরি ক্লাসন কিন্তু ১৬তম ওভারে এসে প্রসিদ্ধ কৃষ্ণার বলে স্কুপ করতে গিয়ে কিন্তু আ এখানে কিপিং এর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ফলে শেষ স্বপ্নটুকু কিন্তু হায়দ্রাবাদের শেষ হয়ে যায়। আ এখানে ক্লাসন আউট হয়ে যাওয়ার পরে কিন্তু অঙ্কিত বর্মা এবং হচ্ছে কামিন্সো মেন্ডিসও দ্রুত ফিরে যায়। শেষের দিকে কিন্তু যথেষ্ট চেষ্টা করেন এখানে প্যাট কামিন্স এবং একই সাথে আ আ প্যাট কামিন্সের সাথে ভালো সঙ্গ দেন এখানে নীতিশ কুমার রেড্ডি। রেড্ডি কিন্তু ১০ বলে ২১ রান করেন এবং কামিন্সও কিন্তু সমান সংখ্যক বলে ১৯ রান করতে সক্ষম হয়। প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন তার দুর্দান্ত বোলিং এর কারণে। ৪ ওভারে কিন্তু তিনি মিতব্যয়ী বোলিং এ ১৯ রান দেন। পাশাপাশি ২ টা মহামূল্যবান উইকেট শিকার করেন। আ আ তার পাশাপাশি কিন্তু যোগ্য সঙ্গ দেন এখানে মোহাম্মদ সিরাজ। সিরাজও কিন্তু ২ টা উইকেট নেন।
আজকে কিন্তু আইপিএল এর একটা মাত্র ম্যাচ রয়েছে যেখানে কিন্তু রাত ৮ টায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস। তো ব্যাঙ্গালোরের কিন্তু এই ম্যাচটা জিতে উম আ প্লে অফের যাওয়ার প্লে অফ নিশ্চিত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে রয়েছে। তো আজকে যদি জিতে যায় তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু বাকি একটা ম্যাচ জিতলে তাদের কিন্তু প্লে অফটা কনফার্ম হয়ে যাবে। আর চেন্নাই সুপার কিংস কিন্তু এই বছর খুব যা ইচ্ছে তাই পারফরম্যান্স করেছে। চেন্নাই সুপার কিংস কিন্তু পয়েন্ট টেবিলে একদম তলানিতে রয়েছে। তারা কিন্তু মাত্র ২ টা জয় পেয়েছে। তো শেষের দিকে এসে কিন্তু তারা ২-১ টা জয়ে কিন্তু তাদের মেন্টাল অবস্থা আরেকটু ভালো করতে চাইবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।